হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মিষ্টি আলু দিয়ে পান্তুয়া। তো চলো দেখে নিই। মিষ্টি আলুটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে খোসা ছাড়িয়ে নেব। বানাতে লাগছে সামান্য ময়দা, 100 গ্রাম গুঁড়ো দুধ, বেকিং সোডা, আর লাগছে 500 গ্রাম চিনি শিরা বানানোর জন্য, আর সামান্য ঘি। তো দেখো মিষ্টি আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে কোনো দানা না থাকে। তো দেখো ভালো করে আলুটা আমি মিক্সড করে নিচ্ছি, একটুও যেন দানা দানা না থাকে। তো ভালো করে মেখে এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ মতন ময়দা দিয়ে দেব। এখানে আমি 1 কিলো মিষ্টি আলু নিয়েছি। এবারে এর মধ্যে 4 চামচ ময়দা দেব। ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আমি দিয়ে দেব 100 গ্রাম মতো গুঁড়ো দুধ, আর দেব বেকিং সোডা, 1 চা চামচ মতন বেকিং সোডা দিয়ে দেব। দিয়ে এবার সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে আমি আবার মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপর আমি গোল গোল পান্তুয়ার আকারে তৈরি করে নেব। তো দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি মিষ্টি আলুটা। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখো আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার এখানে আরেকটু আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর আমি এবার এটাকে গোল গোল করে শেপ তৈরি করব। কিছুটা গোল গোল করব, কিছুটা লম্বা করে করব। তোমাদের যার যেরকম শেপ ভাল লাগবে সেরকম করে নিও। তো দেখো আমি এখানে লম্বা লম্বাও করে নিচ্ছি, আবার গোল গোলও করে নিচ্ছি। সব কটা এরকমভাবে আমি তৈরি করে নেব পান্তুয়াগুলো। এরপর আমি সব রেডি করে এগুলো সব তৈরি করে নিয়ে আমি গ্যাসটা অন করে দেব। দেখো আমার সব কটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করব। দেখো সব কটা আমি তৈরি করে নিয়েছি গোল গোল আকারে আর কিছুটা লম্বা আকারে। এবার এইগুলোকে আমি গরম তেলে ভেজে তুলব। দেখো এখানে আমি বাটিতে জল নিয়েছি, আর এখানে দুটো গ্যাসই ধরিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিনির শিরাটা বানানোর জন্য এর মধ্যে আমি 500 গ্রাম চিনি দিয়ে দেব, সাথে কয়েকটা বাতাসাও দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না আঠা আঠা হচ্ছে ততক্ষণ চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নেব। এদিকে কড়াইটাও আমার গরম হয়ে আসছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো, 250 গ্রাম মতো সাদা তেল দেব। তো দেখো চিনির শিরাটা বারবার নাড়িয়ে নেবে, নয়তো নিচে থেকে লেগে যেতে পারে। এবার দেখো কড়াইটা গরম হয়ে এসছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালো করে আমি গরম করে নেব। প্রায় 250 গ্রাম মতো তেল নিয়েছি আমি। এবার তেলটা ভালো করে গরম করে
ওগুলো ছেড়ে দেবো। এর মধ্যে আমি চিনির শিরাতে 2টো এলাচ আমি দিয়ে দিলাম ফাটিয়ে, যাতে সেন্টটা ভালো আসে, গন্ধটা ভালো আসে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বানিয়ে রাখা পান্তুয়াগুলো ভেজে নেব। লাল লাল করে সবকটা পান্তুয়া আমি ভেজে নেব। বাই দ্য ওয়ে, আমি শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, আর লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। তো দেখো আমার পান্তুয়াগুলো সব তেলে ছেড়ে দিয়েছি, আধা আধা ভাজা হয়ে এসছে, এখনও আরও বাকি আছে লাল হয়ে ভাজা। তো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার এই ভাজা পান্তুয়াগুলো আমি একটা প্লেটে তুলে নেব। তো দেখো তুলে নিয়েছি, আর এদিকে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার এই ভাজা পান্তুয়াগুলো আমি চিনির শিরাতে ডুবিয়ে দেবো। সবকটা চিনির শিরাতে ডুবিয়ে দিয়ে এখানে আমি 5 মিনিট মতন ঢেকে রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর তারপরেই আমার রেডি হয়ে যাবে মিষ্টি আলুর পান্তুয়া। 5 মিনিট ঢেকে রাখলে ভেতরে সব রসগুলো ঢুকে যাবে, তাহলে ওটা সফট আর নরম হয়ে যাবে। তো দেখো রেডি হয়ে গেছে আমার মিষ্টি আলুর পান্তুয়া। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।